মন্ডল গ্রামে রাতে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের মেমারি ২ নম্বর ব্লকের বড় পলাশন ১ নম্বর অঞ্চলের অধীনে মন্ডল গ্রাম উত্তরপাড়া একা দেঘি পার সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে খড়ের পালুই সহ চাষের সরঞ্জাম থাকার একটি ঘর অগ্নিসংযোগের কারণে পুরো ভস্মীভূত হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। খড়ের পালুইটি সাধন ঘোষ ব্যক্তির সূত্রে জানা যায় উনি ভাগ চাষী। আনুমানিক ৩ থেকে ৪ কাহন খড় ছিল এবং পার্শ্ববর্তী এক ব্যক্তি মানিক ঘোষ চাষের সরঞ্জাম এবং লেবার থাকার ঘরটি পুরো ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে ঘরের ভেতরে লেবারদের কয়েক কুইন্টাল চাল ছিল এবং চাষের সরঞ্জাম ছিল বলে জানালেন ঘরের মালিক। ক্ষতিগ্রস্ত চাষি সহ এলাকার সাধারণ মানুষের দাবি, সরকারের পক্ষ থেকে যদি কোনো রকম সহযোগিতা করা হয় তাহলে খুব উপকৃত হবেন বলে জানান। এই অগ্নিসংযোগে এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা মন্ডল গ্রামবাসী তরুণ ঘোষ এলাকার সাধারণ মানুষকে নিয়ে অগ্নি নেভানোর কাজে হাত লাগান। পরবর্তী পর্যায়ে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে ও অগ্নি নির্বাহ কেন্দ্রে খবর দেন। মেমারি থেকে একটি অগ্নি নির্বাহ গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শেষ খবর অনুযায়ী আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় স্থানীয় মানুষ, ক্ষতিগ্রস্ত চাষিরাও ফায়ার ব্রিগেড আধিকারিক কি বললেন তা আমরা শুনবো। কাজ করলাম এবং গ্রামবাসীর সহযোগিতা যথেষ্ট পরিমাণে ছিল। এর বাইরে কিছু নেই। ফায়ারে কেউ অসুস্থও হয়নি, ফায়ারে কোনো ইঞ্জিনিয়ারও নেই। এই অবধি আমরা আমাদের কাজ মোটামুটি সব কমপ্লিট করলাম। আনুমানিক কটা নাগাদ আগুনটা? সেটা তো বলতে পারবো, সেটা গ্রামবাসীরা বলতে পারবেন। তো আমাদেরকে কল করার সঙ্গে সঙ্গে আমরা যতটা সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এসে আমরা তৎপরতার সাথেই কাজ করছি। গ্রামবাসীও দেখেছেন এবং আপনিও দেখেছেন। ব্যাস এইটুকু। কটা গাড়ি এসেছিল? একটাই গাড়ি এসেছে, একটা গাড়ি লাগার প্রয়োজনও নেই, কারণ যে জল ছিল আমাদের তা সাফিসিয়েন্ট এবং তার সাথে গ্রামবাসীরা জলের ব্যবস্থা করে দিয়েছিলেন। ঘটনাটা কি ঘটেছে এখানে? এটা বড়পলাশন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্ডল গ্রাম এরিয়া একাধিক পাড় সংলগ্ন এলাকায় একটি মনীষের ঘর ছিল, তার পাশে একটা খড়ের পালাও ছিল। খুবই ক্ষুদ্র চাষির ওটা জায়গা, তো ওই জায়গায় কোনোরকমভাবে আগুন লেগে যায়। সেখানে ঘরটাও পুরো ভস্মীভূত হয় এবং খড়ের পালাটাও পুরো ভস্মীভূত হয়। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? ক্ষয়ক্ষতি চাষের সরঞ্জাম, এখানে মুনিশের চাল ফাল ছিল ঘরের মধ্যে অনেকটাই, হ্যাঁ, আর খড়ও প্রায় অনেকটাই ছিল, হ্যাঁ। তা এখন কতটা হবে খড় আইডিয়া বলতে পারছি না, তো অনেকটাই খড় ছিল, হ্যাঁ। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি কোনো সরকারের পক্ষ থেকে যদি ক্ষয়ক্ষতি কিছু পায়, হ্যাঁ, তাহলে গরিব মানুষ একটু সাহায্য পেলে খুব। ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছিল, সাতগেছিয়া ফাঁড়ি পুলিশ এসেছিল, ফায়ার ব্রিগেডেও এসেছিল। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।